হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে ইন্ডিয়ান হিস্ট্রির আরও একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে আমি পিওয়াইকিউগুলো রেখেছি। ইউরোপীয়দের আগমন, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবি ফুড এসআই, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিপি কেপি এসএসসি জিডি, প্রত্যেকটা পরীক্ষার জন্য এই টপিকটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। কিভাবে আসে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। যেমন ধরো, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল, মুঘল যুগে ভারতে প্রথম কোন বণিক শ্রেণী ভারতে আসে, ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল, ভারতে প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন, বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এই সমস্ত প্রশ্ন তোমরা এই জায়গাটা থেকে পাবে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল, তোমরা এটা ডাউনলোড করে নাও। তার কারণ ফ্রি উইকলি টেস্ট সেকশানে আমাদের খুব তাড়াতাড়ি ফুল লেন্থ ফ্রি মক টেস্ট দেওয়া হতে চলেছে আপকামিং ডাব্লিউবিপিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই এগুলোর ওপরে। তো এটাতে অবশ্যই জয়েন করে রাখো। দেখো ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পাবে, অথবা গুগল প্লেতে গিয়ে এটা সার্চ করে নাও। এছাড়া তোমাদের এখানে অনেক টেস্ট দেওয়া আছে, তোমরা সেগুলো এমনিতেই গিয়ে সম্পূর্ণ ফ্রিতে দিতে পারো। এছাড়া আমাদের এই পেড কোর্সেসের জায়গায় ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের কোর্স চলছে, তোমরা জানো। এখানে তোমাদের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ চলছে, ডিটেলস ক্লাস এবং ক্লাসেস শেষে এমসিকিউস এগুলোও রয়েছে, এবং মেনের ক্লাসও তোমাদের এখানে চলছে। A to Z ক্লার্কশিপের প্রিপারেশান তোমরা এটাতে নিতে পারবে। তোমাদের এটা স্টার্ট হয়েছে 4 ডিসেম্বর থেকে। সেই কারণে তোমরা লাইভ ক্লাসগুলো যদি অ্যাটেন্ড করতে চাও তাহলে অবশ্যই তাড়াতাড়ি জয়েন করো, কেননা যত দেরি করে জয়েন করবে তত তোমরা রেকর্ডেড পাবে, আর কিন্তু সেগুলোর লাইভ তোমরা পরে পাবে না। এটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট। এই নাম্বারে আরও ডিটেলসের জন্য যোগাযোগ করো। দেখো, এই টপিকের আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, ডাব্লিউবিসিএস 2018-এর একটা প্রশ্ন রয়েছে। ভাস্কো ডা গামা কবে ভারতে আসে? ভাস্কো ডা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। পর্তুগিজ নাবিক ইনি একজন। ভাস্কো ডা গামা 1497 খ্রিস্টাব্দে প্রথম ইউরোপীয় যিনি ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন। মুঘল সম্রাট শাহজাহান বাংলায় কাদের দমন করেছিল? যারা লাইভে রয়েছে চেষ্টা করবে যদি তোমরা অ্যান্সার করতে পারো, কারণ ইন্ডিয়ার হিস্ট্রির খুব ভালো একটা টপিক, তোমাদের অলরেডি আমি এগুলোর ডিটেলস আগে করিয়েছিলাম ক্লাসে। পর্তুগিজদের। বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম ভারতে এসেছিল পর্তুগিজরা। পর্তুগিজরা যখন 16 শতকের মাঝামাঝি সময় ভারতীয় বাজারে প্রবেশের চেষ্টা করেছিল, ঠিক আছে, 16 শতকের মাঝামাঝি সময় কোচিনে তাদের প্রথম দুর্গ ফোর্ট ইমানুয়েল তৈরি করেছিল। পর্তুগিজদের প্রথম দুর্গ কোথায় তৈরি হয়েছিল? কোচিনে। সেই দুর্গের নাম কি? ফোর্ট ইমানুয়েল। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা কোন বন্দরে অবতরণ করেন? ভাস্কো ডা গামা কোন বন্দরে অবতরণ করে 1498-তে? কালিকট। মুঘল যুগে ভারতে প্রথম কোন বণিক শ্রেণী ভারতে আসে? পর্তুগিজ। কারা ইংল্যান্ডের দ্বিতীয় চার্লসকে তার বিয়ের যৌতুক হিসাবে বোম্বে উপহার দিয়েছিল? পর্তুগিজ। 1661 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস ব্রাগাঞ্জা ক্যাথরিনকে বিয়ে করেন। বিবাহ চুক্তি হিসাবে রাজাকে পর্তুগিজরা বিপুল পরিমাণ যৌতুক প্রদান করেছিল, আর সেই যৌতুকের অংশ হিসাবে পর্তুগাল 1661 সালের 3রা জুলাই বোম্বে দ্বিতীয় চার্লসের কাছে হস্তান্তর করেছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান কার্যালয় বাংলার কোথায় স্থাপিত হয়েছিল? ফোর্ট উইলিয়ামে। ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল? ডাব্লিউবিসিএস মেনে তোমাদের এসেছে 2015-তে। পর্তুগিজদের প্রথম রাজধানী ছিল কোচিন, এবং পরে এটা গোয়াতে স্থানান্তরিত হয়। নিম্নলিখিত কোনটি ভারতে ফরাসিদের উপনিবেশ ছিল না? গোয়া ভারতে ফরাসিদের উপনিবেশ ছিল না। 1961 পর্যন্ত পর্তুগিজ উপনিবেশ ছিল। ভারতে ফরাসি আধিপত্য স্থাপনের আশা চিরতরে বিলুপ্ত হয় যার দ্বারা? বন্দিবাসের যুদ্ধ দ্বারা। ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন? ফ্রান্সিস ডে আলমেইডা। ডিনেমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে?
1616 সালে। কার অনুমতিক্রমে ব্রিটিশরা সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করেছিল? জাহাঙ্গীর। ব্রিটিশরা জাহাঙ্গীরের অনুমতি দিয়ে 1613-তে সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করেছিল। 1611 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে ইংরেজরা কোথায় তাদের প্রথম কারখানা স্থাপন করেছিল? মাসুলিপত্তনম। কোন পর্তুগিজ গভর্নর গোয়াতে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন? আলবুকার্ক। কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ফরাসি ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রথম কর্ণাটকের যুদ্ধ হয়েছিল 1740 থেকে 1748 খ্রিস্টাব্দে। 1740-এর দশকে ইউরোপে ব্রিটিশ আর ফরাসি শক্তির মধ্যে অস্ট্রিয়ার উত্তরাধিকার নিয়ে, মানে ইউরোপে ব্রিটিশ আর ফরাসি এই দুটো শক্তির মধ্যে অস্ট্রিয়ার উত্তরাধিকার নিয়ে যুদ্ধ শুরু হয়। অস্ট্রিয়ার উত্তরাধিকার কে হবে? এবং তার ঠিক 4 বছর পরে ভারতেও এই দুই শক্তির মধ্যে সেই কারণে যুদ্ধ হয়। ফরাসি বাহিনী ইংরেজদের মাদ্রাজ বাণিজ্য কুঠি দখল করে নেয়। এর ফলে ব্রিটিশরা আরকোটের নবাব, তো আরকোট ছিল তৎকালীন কর্ণাটক রাজ্যের রাজধানী আর কি, তো আরকোটের নবাব আনোয়ার উদ্দিনের কাছে যায়। তারপর দেখো 1746 সালে ফরাসি বাহিনী আর নবাব আনোয়ার উদ্দিনের বাহিনীর সাথে মাইলাপুর বা সেন্ট থমের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে নবাব পরাজিত হন। অবশেষে আইলা স্যাপেলের সন্ধি দ্বারা ইউরোপে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব শেষ হলে ভারতে প্রথম কর্ণাটকের যুদ্ধ শেষ হয়। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধে কি হয়েছিল? 1748 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নিজাম মারা যান এবং হায়দ্রাবাদের উত্তরাধিকার নিয়ে ইংরেজ আর ফরাসিদের মধ্যে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয়। আম্মুরের যুদ্ধ হয় প্রথমে 1749 সালে। 3 আগস্ট কর্ণাটকের নবাব চাঁদ সাহেব, হায়দ্রাবাদের শাসক মুজাফফর জং এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মিলিত জোটের সাথে আরকোটের নবাব আনোয়ার উদ্দিন খানের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে মিলিত জোটের, মানে কর্ণাটক, হায়দ্রাবাদ আর ফরাসি, এদের মিলিত জোটের জয় হয়। তারপর তোমার আরকোটের যুদ্ধ, যেটা আরকোটের নবাব আনোয়ার উদ্দিন খান আর আম্মুরের যুদ্ধে পরাজিত হলে তার ছেলে মোহাম্মদ আলী খান ইংরেজদের কাছে সাহায্য চায়। রবার্ট ক্লাইভ সৈন্যদল নিয়ে 1751 সালের 31 আগস্ট আরকোটের দুর্গ অবরোধ করেন। ব্রিটিশদের কাছে ফরাসি নেতৃত্বাধীন মিলিত জোট, মানে কর্ণাটক, হায়দ্রাবাদ, ফরাসি, এরা পরাজিত হয়। 1754 সালে ব্রিটিশ আর ফরাসিদের মধ্যে পন্ডিচেরি চুক্তি স্বাক্ষরিত হয় 1754-তে। এর ফলে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধেও অবসান ঘটে। এই চুক্তি অনুযায়ী কর্ণাটকে ব্রিটিশদের একক প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। ফরাসিরা তাদের দখল করা জায়গা ব্রিটিশদের ফিরিয়ে দেয়। তৃতীয় কর্ণাটকের যুদ্ধে কি হয়েছিল? 1750-এর শতকে ইউরোপ আর বিশ্বের বিভিন্ন অংশে ঔপনিবেশিক শক্তিগুলির মধ্যে যুদ্ধ শুরু হলে ভারতে ব্রিটিশ আর ফরাসিদের মধ্যে যুদ্ধ শুরু হয়। 1760 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয়। ব্রিটিশদের নেতৃত্ব দেন স্যার আয়ারকুট। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধে ফরাসিদের পরাজয়ের জন্য জোসেফ ডুবলেকে ফ্রান্সে ফিরে যেতে হয়। তার বদলে কাউন্ট দে ল্যালি ফরাসি বাহিনীর নেতৃত্ব দেন। এই যুদ্ধে ব্রিটিশরা জয়লাভ করে। তার ফলে কাউন্ট দে ল্যালি পন্ডিচেরি ব্রিটিশদের হাতে তুলে দেয়। 1763 খ্রিস্টাব্দে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শেষ হয়ে প্যারিসের চুক্তি স্বাক্ষরিত হলে ভারতেও ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব শেষ হয় আর তৃতীয় কর্ণাটকের যুদ্ধেরও অবসান ঘটে। নেক্সট হচ্ছে বন্দিবাসের যুদ্ধ। 1760 সালে তাহলে কাদের মধ্যে হয়েছিল বন্দিবাসের যুদ্ধ? এটা তাহলে কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ আর ফরাসিদের মধ্যে। ফ্রান্সিসকো ডি অ্যালমেইডা কে ছিলেন? ভারতের পর্তুগিজ গভর্নর। 1505 খ্রিস্টাব্দে ফ্রান্সিসকো ডি অ্যালমেইডা ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর হিসেবে নিযুক্ত হন। প্রথম কর্ণাটকের যুদ্ধের তাৎক্ষণিক কারণ কি ছিল? অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ। ভারতে ব্রিটিশ কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম দুর্গের নাম কি? সেন্ট জর্জ দুর্গ। সেন্ট জর্জ দুর্গ ভারতের প্রথম ইংরেজ দুর্গ, যেটা 1639 সালে উপকূলীয় শহর মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আলবুকার্ক।
আলফানসো দে আলবুকার্ক ভারতে পর্তুগিজদের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি 1509 খ্রিস্টাব্দে আলমেইডার পরিবর্তে গভর্নর হিসেবে নিযুক্ত হন। আলফানসো ডি আলবুকার্ককে ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতাকে? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা কোলবার্ট। কে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন? ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন ভাস্কো ডা গামা। 1498 সালে ভাস্কো ডা গামা আফ্রিকার পশ্চিম উপকূলে যাত্রা করে এবং কেপ অফ গুড হোপ উত্তম আশা অন্তরীপের প্রদক্ষিণ করার পরে ভারতে আসেন। পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামাকে কোন ভারতীয় রাজা কালিকট বন্দরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন? জামোরিন। 1498 সালের 27 মে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা কেপ অফ গুড হোপ অতিক্রম করে ভারতে কালিকটে পৌঁছান। হিন্দু শাসক কালিকটের রাজা জামেরিন তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল 1664-তে। রাজা চতুর্দশ লুইয়ের অধীনে একজন মন্ত্রী জা ব্যাপটিস্ট কোলবার্ট 1664 খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন। মুসলিপত্তনমে ফরাসি কারখানা স্থাপনে অনুমতি দিয়েছিলেন কে? আবদুল্লাহ কুতুব শাহ। ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে কবে? 1858 খ্রিস্টাব্দে। 1858 সালের ভারত শাসন আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারতকে ইংল্যান্ডের রানীর অধীনে আনা হয়। পর্তুগিজরা বাংলায় কারখানা স্থাপন করেছিল কোথায়? হুগলিতে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে চার্টার লাভ করেন? রানী এলিজাবেথ। ইংল্যান্ডের শাসক রানী প্রথম এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1600 খ্রিস্টাব্দে প্রাচ্যে বাণিজ্য করার একমাত্র অধিকার অনুমোদন করে একটা সনদ প্রদান করেন। আলবুকার্ক কাদের কাছ থেকে গোয়া দখল করেছিল? বিজাপুর থেকে গোয়া দখল করেছিল আলবুকার্ক। 1510 খ্রিস্টাব্দে তিনি বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া অধিকার করেন। কারা ভারতে প্রথম সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল? পর্তুগিজরা। ভারতে পর্তুগিজ শক্তির মূল কেন্দ্র ছিল কোথায়? গোয়া। 1605 খ্রিস্টাব্দে ওলন্দাজরা ভারতে প্রথম কোথায় তাদের কারখানা স্থাপন করেছিল? মাসুলিপত্তনম। কোন যুদ্ধে ভারতে সাম্রাজ্য স্থাপনের জন্য ডুপ্লের আশা ধূলিসাৎ হয়ে যায়? কর্ণাটকের তৃতীয় যুদ্ধে। ব্রিটিশরা পর্তুগিজদের থেকে বোম্বাই অধিকার করেছিল কত খ্রিস্টাব্দে? 1661 খ্রিস্টাব্দে। ভারতের কোন স্থানে ওলন্দাজরা প্রাথমিক পর্বে তাদের কারখানা স্থাপন করেছিলেন? সুরাটে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নরকে ঔরঙ্গজেব অপসারিত করেন? স্যার জন চাইল্ড। তো এগুলো ছিল তোমাদের এই টপিকের ওপর প্রশ্ন। তোমরা গুগল প্লে থেকে গিয়ে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। তোমাদের এই টেস্ট সিরিজে প্রচুর টেস্ট দেওয়া রয়েছে ফ্রিতে, তোমরা সেগুলো ওখান থেকে দিতে পারবে। আর আমাদের এই কোর্সগুলোতে তোমরা জয়েনও করতে পারো। এর জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নাও 9593430522।